মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ছাড়ুন আমাকে, ছাড়ুন। Как тебя зовут? Откуда ты? আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি তুর্কি, আই এম তুর্কিশ। দেখুন, আমি কোনো অপরাধ করিনি। আই এম নট গিলটি। Казахский он турок? ঠিক বলেছেন, তুর্কি। Не важно. Со будет депортированы. Подготовить документы. Фати Шекерзиzaде. Фати. He did this to me. Я думаю, что название Фати. হ্যাঁ, ফাতি শেকেরজিজাদে। ওই আমাকে এখানে পাঠিয়েছে। আপনারা কেউ ইংলিশ বোঝেন অফিসার? ইংলিশ স্পিক। Na, ante la rasa tekme. Lijochen bitsevoche lasted under bar tutring agar inti ye yer kallo tna se aske. আরে পাগল নাকি? এসব কি বলছো? যত সব পাগল ছাগল। স্যার, প্লিজ হেল্প মি। ইংলিশ স্পিক। মুখটা খোলো না বাবা, একটু খেয়ে নাও। আমার লক্ষ্মী ছেলে, মাশাআল্লাহ, আমার হ্যান্ডসাম ছেলে। হ্যান্ডসাম তো বটেই, কেন হবে না? হ্যাঁ, মা সুন্দরী, বাবাও সুন্দর, ছেলে তো সুন্দর হবেই। আমার ছেলে শুধু সুন্দরই না, বরং বাবার সাথে বিছানা শেয়ার করার জন্য ও যথেষ্ট উদার মনেরও, হাজার আন্টি। ওর মায়ের মতো এত কঠোর না। রাতে যেখানে গিয়েছিলে ওখানে থেকে গেলেই তো পারতে, এলে কেন? নাও বাবা, খেয়ে নাও। ও খেতে চাইছে না, ওকে বাইরে নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি। চলো সোনামণি। তুমি সারা রাত ঘুমাওনি? অবশ্যই ঘুমিয়েছি। ততক্ষণ ঘুম ভালো হয়েছে যতক্ষণ না তোমার মা আমাদের ঘরে আসেন। কি? হ্যাঁ, সোফার বিছানাও দেখেছেন। হায় আল্লাহ, তুমি কি বলেছো? আরে কি আর বলবো, আমি বলেছি তুমি অসুস্থ, আমাকে বিরক্ত করতে চাওনি বলে সোফায় শুয়েছ। উনি ভাবলেন আমাদের সম্পর্ক ভালো নেই, তাই খুশিতে নাচতে নাচতে ঘর থেকে বের হয়ে গেলেন। মম কেন ভাবছে আমাদের সম্পর্ক ভালো না? আসলে কি ভালো ফাতি? হ্যাঁ, ভালোই তো। আচ্ছা, ভালো, ঠিক আছে। তুমি কি রেগে আছো নাকি? ওই না তো, আমি রাখবো কেন? এখানে রাগার কি আছে? কি সব বলছো? রেগে আছো, আর এই কারণেই পা নাচাচ্ছ, বুঝতে পারছি। জেনেব, আমি তোমার এই রাগের কারণ বা উদ্দেশ্য কিছুই বুঝতে পারছি না। তোমার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে সরাসরি বলো। কাল রাতে কোথায় ছিলে? আচ্ছা, মম যখন জানতে চেয়েছিল কি বলেছিলে? কাল রাতে কোথায় ছিলে সেটা বলো। মেতে। ও মাঝরাতে ফোন করে বলল যে ভাই, তোর সাথে আমার জরুরি কথা আছে, তাই গিয়েছি। কারণ আগের দিন পেইন্টবল খেলার সময় ওখানে ওকে আমরা ফেলে রেখে এসেছিলাম। যদি না যেতাম ও আমার সাথে আর কোনোদিন কথাই বলতো না। কি? তুমি ঠোঁট গোল করোনি, মানে মিথ্যে বলছো না। করে ফেলেছো। তোমার কথা শুনে এমন হয়ে গেছে। ফাতি, সত্যি বলতে এক্ষেত্রে তোমার ক্রিয়েটিভিটি কোথায় গেল আসলে বুঝতে পারছি না। বাকি সব ছেলেদের মতোই অজুহাত দিচ্ছ, এটা সত্যি আমি আশা করিনি। তার মানে ভাবছো আমি তোমার কাছে মিথ্যে বলছি? তাই সন্দেহ দূর করতে এত প্রশ্ন করছো? মানে বলছো আমি মিথ্যেবাদী?
এমন করো না জেনেব। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ওরকম স্বামী যে কিনা পরকিয়া করে বেড়াচ্ছে। আচ্ছা তাই? আরে না, তুমি ভুল বুঝছো, আমি সেটা বোঝাইনি। মানে তুমি যেভাবে প্রশ্ন করছো তাতে আমার তাই মনে হচ্ছে। ফাতি, একটা কথা বলি, আমি তোমার কোনো কিছু জানতে আগ্রহী না, বুঝেছো? তুমি যেখানে ইচ্ছে যাও, যার সাথে ইচ্ছে দেখা করো, আমি কোনো পরোয়া করি না। কি ব্যাপার, পরোয়া না করলে দেখতে চাইছো কেন? কোথায় দেখতে চাইলাম আমি? তোমার ফোনে যা খুশি SMS আসুক, তাতে আমার কি? যাই হোক, আজও নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই না? কিভাবে জানলে? শুভকামনা। রেইস বাবা, কেন আমাকে এই ঝামেলার মধ্যে জড়ালেন? এবারের কাজটা খুব কঠিন, কিন্তু যেভাবেই হোক করতেই হবে। ভাইজান বললে না তো সন্ধ্যায় আমি কি করব? আচ্ছা ইয়াদিগার, হ্যাঁ, প্রতিটা দিনকে একই প্রশ্ন না করলে হয় না। তোমার যা করতে ইচ্ছা হয় করো না। শুভ সকাল শেবকেত ভাইজান। আরে আইফের, এই ব্যাগে কি মেয়েরা কি তাড়িয়ে দিয়েছে? না শেবকেত ভাইজান, তা হয় নাকি? আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এলাকার একটা জিমে ভর্তি হয়েছি, শরীরের বাড়তি ওজন কমাবো ভাবছি। কি ওইসব কি বলছি ইয়াদিগার? তোমরা মুকাদ্দেসকে অনুকরণ করছো? হ্যাঁ ভাইজান, আমরা কেন ওনাকে অনুকরণ করতে যাব বলো? ফিট থাকতে চাইছি, এটা তো খারাপ কিছু না, তাই না? তোমাদের যা ইচ্ছা হয় করো। ধন্যবাদ ভাইজান, সাবধানে যাবেন। মুখটা বন্ধ রাখতে পারো না? আরে হয়েছে, জলদি চলো, জাভিদানরা সবাই অপেক্ষা করছে। দাঁড়িয়ে থেকো না, জলদি যাও ইয়াদিগার, জলদি। ওহ, এটা তো পাথরের মতো ভারী, তুলতেও পারছি না আমি। এই ইয়াদিগার, এসো, জলদি এসো, হাত ব্যথা করছে আমার। ওই ওয়েলকাম ফাতি সাহেব, এখন কেমন আছেন? আমি ভাবছিলাম আপনার সাথে দেখা করতে যাব। অনেক ধন্যবাদ। আমি কাল সারা রাত প্ল্যান করেছি, মানে রেস্ট নিয়েছি, এখন ভালো আছি, ধন্যবাদ। আমি আসলে আপনার খবর নেওয়ার পাশাপাশি জেনেবকে দেওয়া অফারটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম। আমারও আসলে এটা নিয়ে কথা বলার ছিল। একান্তে কথা বলতে পারি? বিরল বাইরের কেউ না, নিশ্চিন্তে ওর সামনে সব বলতে পারেন, আসুন। না, বলছি যে আমার জন্য আপনার হাতে যেহেতু সময় আছে, তাহলে চলুন না কোথাও গিয়ে বসে দুজন কথা বলি। মাই প্লেজার। বিরল, আমি ফোন করলে গাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা ম্যাডাম। ভুলে গিয়েছিলাম, এটা আপনার জন্য। ফুলকে অযত্নে ফেলে রাখা ঠিক না, তাই না? অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেউ সালাম দিলে তার উত্তর না দেওয়াটা অভদ্রতা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এত বয়স হয়েছে তবুও তোমাদের ছেলে মানুষই গেল না? বোর্ড থেকে টেনে নামিয়েছিলে। হ্যাঁ, সেটা ভুলে গেছো? হায় আল্লাহ, কি যে বলবো। রেইস, সুস্বাগতম। কি ব্যাপার রেইস, এত দেরি যে? কিছু না এথেম, কিছু না এথেম। বলছি যে যাও, আজ তোমরা সবাই ছুটি কাটাও। কি বলছেন রেইস এসব? আমার কথা কি বুঝতে পারছো না নাকি? আজ তোমাদের ছুটি, যাও। কিন্তু রেইস, তুমি তো বহু বছর হলো ছুটি নাও না, কাউকে ছুটিও দাও না, কি হয়েছে? এথেম, ওই সাগরের দিকে তাকিয়ে দেখো, দেখেই বোঝা যাচ্ছে ঘন্টা দুয়েকের মধ্যেই ঝড় আসবে। এই 2 ঘন্টার জন্য সমুদ্রে যাওয়া কি ঠিক? অবশ্যই না। এর চেয়ে তোমরা বরং আজ ছুটি কাটাও, বিশ্রাম নাও, যাও। মামা মামা একটু শুনুন। বলছি যে আজ আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, মানে সত্যি বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আমিও কি আজ বাকি সবার মতো ছুটি কাটাতে পারি মামা? তোমাকে ওই কাজ থেকে ছুটি দিলাম। তাহলে আমি কি ফ্রি? এখন থেকে জেইনেবের বিষয়টা আমি দেখব। হ্যাঁ দেখুন, সেটাই ভালো হবে মামা। এখন থেকে আপুর সব বিষয় আপনিই দেখুন মামা। আচ্ছা, গেলাম। দেখেছো, তোমরা দেখেছো ধর্মঘট কেমন কাজে দিয়েছে? অবশেষে আমরা ছুটির অধিকার আদায় করে নিয়েছি। তা বুঝলাম যে ভাগ, কিন্তু বলো তো
এই ছুটি তোমাদের কি কাজে আসবে? মানে তোমরা কি করবে? আরে তা তো জানি না, তবে অন্য লোকজন ছুটির দিনগুলো যেরকম ভাবে কাটায় আমরাও সেভাবেই কাটাবো। চলো চলো জল। কোথায়? কুলিলি যাই, নিরিবিলি পরিবেশে, ওখানে বড়শি দিয়ে মাছ ধরবো। হ্যাঁ, বোকার মতো কথা বলো না তো কামিল, প্রতিদিনই তো মাছ ধরি। কিন্তু ভাই আমরা তো আর প্রতিদিন কুলিলি যাই না আর বড়শি দিয়ে মাছও ধরি না। চলো চলো জলদি। চুপ করো তুমি। তোমাদের বিষয়ে জানি না, আমি প্রেমিকার কাছে যাচ্ছি। যাও। চলো আমরাও যাই, তাজা তাজা মাছ ধরে এনে সন্ধ্যায় বারবিকিউ করে খাবো। চলো। আশ্চর্য, যদি মাছই ধরবো তাহলে এত কষ্ট করে ধর্মঘট করার কি দরকার ছিল? তোমাদের যেখানে ইচ্ছে যাও, আমি এখন ডকে যাব, বোট মেরামত করাবো। ঠিক আছে রিস, আমরা তাহলে আসি। আসছি। মাছটা ধরবো না, চলো জলদি চলো। এই যে আন্টি দেখুন, এবার আমরা সফল হবই। তাই যেন হয় রেম সুইটি। সত্যি যদি এবার আমরা সফল হতে পারি তাহলে ওই অসভ্য জেনেপের হাত থেকে আমরা চিরতরে মুক্তি পাবো। জেনেপ মামনি, কি আশ্চর্য, আমরা মাত্রই তোমাকে নিয়ে কথা বলছিলাম, তাই না ইরেম সুইটি? তুমি এসেছো, খুব ভালো হয়েছে। ইরেম শোনো, বাড়িওয়ালা কি তোমাকে বের করে দিয়েছে? কিসের বাড়িওয়ালা? নিজের বাড়িতে থাকি, আমি ওই বাড়ির মালিক। তোমার নিজের বাড়ি যদি হয় তাহলে সারাক্ষণই বাড়িতে না থেকে নিজের বাড়িতেও থাকতে পারো। ইরেম ডার্লিং, জেনেপ আসলে মজা করছে। জেনেপ, আমি একটু আগে তোমার কাছে যাব ভাবছিলাম। বউ শাশুড়ি একসাথে বসে গরম গরম কফি খাবো, কি বলো? কেন বলুন তো? একসাথে গল্প করব তাই। না ধন্যবাদ মুকাদ্দেস আন্টি, সেলিমকে ঘুম পাড়াতে হবে। জানেন তো, বাড়িতে বেশি ভিড় হলে ও একেবারে অস্থির হয়ে যায়। ও লক্ষ্মী সোনামণি একটা, পিসি 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 পিসি। ও সোনামণি, তোমার ঘুম পেয়েছে, এখন কি ঘুমোতে যাবে? ইরেম, ওর সাথে ঢং করো না। সেলিমকে নিয়ে যাচ্ছি। পিসি পিসি আবার কি? ওফ, সত্যি অসহ্য লাগছে। জানোই রেম, শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সহ্য করছি, নইলে ওদের মতো মানুষের সাথে আমি সম্পর্ক রাখতাম। এসব নিয়ে আপনি একদম ভাববেন না মুকাদ্দেস আন্টি, আর কয়েকটা দিন ধৈর্য ধরুন। এখন আপনি জেইনেবকে ব্যস্ত রাখুন, আমি ফাতির ঘরে যাচ্ছি। কিন্তু এই সময়টুকু আমি ওই মেয়েকে কিভাবে ব্যস্ত রাখবো? হায় আল্লাহ, আমাকে সাহায্য করো। উফ। জেইনেব আর সেলিম কেমন আছে ফাতি সাহেব? ভালোই আছে। সবাই খুব শান্তিতে আছে আর সবসময় শান্তিতেই থাকতে চাই। আমিও এই কামনাই করি, আপনাদের জীবনে যেন কখনো অশান্তি না আসে, সবসময় সুখে থাকেন। আপনার উদ্দেশ্য কিন্তু আমি জানি মেরিয়াম ম্যাডাম। আমি শুধু আপনার স্ত্রীকে একটা চাকরি অফার করেছি, এটাকে আপনি এত জটিল করে ভাবছেন কেন বুঝতে পারছি না। আমাদের কোম্পানি কেনার সিদ্ধান্ত থেকে সরে এলেন কেন? আর্থিক কারণে বলতে পারেন। আপনি জেনেপের মা তা আমি জানি, অভিনয় না করলেও চলবে। কিভাবে জানলেন? দেখুন, আমি কোনোভাবেই চাই না যে জেনেব কষ্ট পাক, ব্যাস এতটুকুই। আপনার অবস্থা আমি বুঝতে পারছি। জেইনেবকে আমারও কষ্ট দেওয়ার বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই ফাতি সাহেব, কিন্তু আমাকে কেউ আমার মেয়ের কাছ থেকে দূরে রাখতে পারবে না। দেখুন মেরিয়াম ম্যাডাম, জেনেব মা হারানোর কষ্টটা মেনে নিয়েছে। হ্যাঁ, একটা ক্ষত আছে, কিন্তু তাতে কোনো ব্যথা নেই। এখন আপনি যদি সেই পুরনো ক্ষতটাকে তাজা করেন তাহলে কিন্তু জেনেব অনেক কষ্ট পাবে, সাথে আমিও। আপনি কি আমাকে এসব বলতেই নিয়ে এসেছেন? আপনার আসল উদ্দেশ্য তাহলে এটাই? শুধু এটাই না ফাতি সাহেব, শেফকেত আপনাকে কি বলেছে সেটা আমি জানি না, তবে ফলাফল যাই হোক না কেন তার পেছনে কোনো না কোনো কারণ আছে। না হলে কোনো মা কখনো তার মেয়েকে অকারণে ছেড়ে যায় না ফাতি সাহেব। দেখুন মেরিয়া ম্যাডাম, এটা আসলে আপনার আর রেজ বাবার মধ্যকার ব্যক্তিগত ব্যাপার, এসব আমি জানতে চাই না। আমি শুধু চাই যে জেনেব আপনাদের কারণে যেন কোনোভাবে কোনো রকম কষ্ট না পায়। এখন আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি।
ওর জন্য আমাকে মিথ্যে বলেছেন? শেফকেতের কাছে আনবেন বললে নিজেই আসতাম। পৃথিবীতে শেফকেত শুধু একজন মানুষকেই ভয় দেখাতে পারেনি, কখনো হারাতে পারেনি। আপনি সেই মানুষটারও জামাই। মানে আপনি যেমন তেজি শেফকেতের জামাই, তেমনি জেদি মেরিয়েমেরও জামাই। বুঝতে পেরেছেন? আমি যেমন শ্বশুর পেয়েছি তেমনি আমার শাশুড়ি, দুজনেই একরকম। কি যে দুর্ভাগ্য আমার। এখন এসব ছেড়ে পালিয়ে যাওয়াই ভালো। পালাও ফাতে, খারাপ কিছু হওয়ার আগে এখনই পালাও, জলদি পালাও। নিজে গিয়ে আমাকে নিয়ে আসবে সেই সাহসও নেই শেফকেত। আমি শুধুমাত্র জেইনেবের স্বামীও যে তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না তাই বোঝাতে চেয়েছি ম্যারিয়াম। আমি যা ঠিক মনে করি তাই সবসময় করি শেফকেত, কারো মতামতের পরোয়া করি না। ভুলে গেছো তুমি? কিভাবে ভুলি বলো? তুমি একদিন কোনো কিছু না বলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলে, তা কি ভোলা যায়? আমার কথা শোনার সাহস যেহেতু তোমার নেই, তাই বলছি আমাকে কথা শোনানো বন্ধ করে দাও শেফকেত। কথা শোনার জন্যই তো এনেছি। গাড়িতে ওঠো। জেনেব মামনি, হঠাৎ এইভাবে চলে এলে কেন? আপনাকে তো বললাম সেলিমকে ঘুম পাড়াবো। আরে বাদ দাও তো, ওর জন্য তো হাজিরি আছে, ওই সেলিমকে ঘুম পাড়াবে। না, হাজির আন্টি এমনিতে অনেক করেছেন, আজ আমি আমার ছেলের খেয়াল রাখবো। ধন্যবাদ। আরে কি বলছো জেনেব, সেলিম আমারও নাতি হয়, আমি দেখে রাখবো। আসলেই তাই, সেলিমকে হাজিরি দেখবে ভেবো না। তুমি বরং আমার সাথে নিচে এসো, কফি খাবে। যাও মামুনি, শাশুড়িকে অপেক্ষায় রেখো না। উনি হঠাৎ কেন এমন করছেন সত্যি বুঝতে পারছি না। যাও যাও। এই তো, এসো মামনি, আমার পাশে এসে বসো, একসাথে কফি খাবো। কি কফি খেতে চাও তুমি? আন্টি একটা হলেই হয়। গুনাই। বলুন মুকাদ্দেস ম্যাডাম। আমাদের দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে এসো। জি এখনই আনছি। ও জেনেব মামনি, সারাক্ষণ শুধু আমরা ঘরের মধ্যেই থাকি, কিন্তু দেখো বাইরের আবহাওয়া কত সুন্দর। হ্যাঁ তাই। কতদিন হলো তুমি এই বাড়িতে এসেছো, কিন্তু এভাবে একসাথে বসে আমাদের কখনো কথা বলা হয়নি। হ্যাঁ আসলেই তো, কেন হয়নি? কারণ হয়তো আপনি আমাকে ভালোবাসেন না, আমাকে পছন্দ করেন না, এমনকি হয়তো আমাকে ঘৃণা করেন, ঠিক না? আশ্চর্য, এটা কখনো হতে পারে? হাজার হোক, আমি তোমার শাশুড়ি। তোমাদের দাদিমাকেই দেখো, আমাকে পছন্দ করেন না মনে হলেও আসলে আমাকে খুব ভালোবাসেন। তা তো দেখছি। মুকাদ্দেস আন্টি, এবার বলুন তো আমাকে এখানে কেন ডেকে এনেছেন? আসলে তেমন কোনো বিশেষ কারণে না জেনেব। অহেতুক সময় নষ্ট করে কোনো লাভ নেই আন্টি। কি সমস্যা সরাসরি বলুন, ঝামেলা মিটে যাক। আমার সমস্যা ফাতি। গত রাতে ওকে বাড়ির বাইরে যেতে দেখে খুব ঘাবড়ে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি যত যাই বলো না কেন, মায়ের মন তো। কিছু কি হয়েছে? আমি সেটাই জানতে চাইছি। আপনি কোনো সুসংবাদ শুনতে চাইছেন? হ্যাঁ, মানে আমার আর ফাতির ডিভোর্স হবে এমন কিছুই শুনতে চান, তাই না? কি যে বলো।
শোনো, এই ব্যাপারে আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই। দেখো, ফাতির অবস্থা এই মুহূর্তে মোটেও ভালো না। মানে ও যেভাবে মাঝরাতে বাসা থেকে বের হচ্ছে, মোবাইলটা সারাক্ষণ হাতে হাতে রাখছে, এটা কি ভালো? লুকিয়ে লুকিয়ে কথা বলছে, ঘন ঘন মোবাইল চেক করছে। দেখো, এসব কিন্তু মোটেও ভালো লক্ষণ মনে হচ্ছে না জেইনেব। এই আমি তোমাকে বলে রাখছি। বুঝেছি মুকাদ্দেস আন্টি, আমিও একটা পরামর্শ দিই। অহেতুক চেষ্টা করবেন না। আপনি কখনো আমাদের মাঝে ফাটল ধরাতে পারবেন না। আমি ওকে বিশ্বাস করি। আরে সবাই তার স্বামীকে বিশ্বাস করে, কিন্তু আরে কোনো কিন্তু নেই মুকাদ্দেস আন্টি। আপনি অহেতুক আমাকে এসব কথা বলে নিজের ছেলেকে আমার সামনে ছোট করছেন, তা বুঝতে পারছেন? আরে না, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো। আমি তো তোমার ভালোর কথা ভেবে এসব বলতে চাইছি। কোনো প্রয়োজন নেই মুকাদ্দেস আন্টি। ফাতি যদি আপনার এসব কথা শুনে, তাহলে ও কি ভাববে সেটা ভেবে দেখেছেন? হায় আল্লাহ, তুমি দেখছি সত্যি আমাকে ভুল বুঝছো জেইনেব। আচ্ছা ঠিক আছে, যা বলেছি সব ভুলে যাও প্লিজ জেইনেব। চলো আমরা অন্য কোনো কথা বলি, মজার কোনো বিষয় নিয়ে, যা শুনলে আমাদের খুব হাসি পাবে। আপনি একাই হাসুন। 1 মিনিট দাঁড়াও জেইনেব, আমার কথা শেষ হয়নি। দেখো, আমি বলছি যে চলে গেল। ইরেম, পুরো টি শার্টেই দেই। হ্যাঁ হয়েছে, এবার তুমি বুঝবে জাইনেব। তুমি এখানে কি করছো? টি শার্ট মানে ফাতির টি শার্টটা আমার কাছে ছিল, ওটা দিতে এসেছি। ভুলেও ফাতির কিছু ধরবে না। শোনো জাইনেব, তুমি তো সবই জানো ফাতির সাথে আমার অনেক পুরনো একটা সম্পর্ক। দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, এজন্যই এখনো ওর অনেক কিছু আমার কাছে আছে। শোনো ইরেম, তোমাকে আমি ওই অনেক কিছুর সাথে কবরে পাঠাবো, বুঝতে পেরেছো? আর কখনো তুমি ফাতিকে বা ওর কোনো জিনিসকে স্পর্শ করবে না, কথাটা মনে থাকে জানো। এমন কি ওর পানি খাবার গ্লাসটাও কখনো ছবে না ইরেম। জাইনেব জানো তো, ফাতি কিন্তু এসব মোটেও পছন্দ করে না। মানে হিংসুটে মেয়েদেরকে পছন্দ করে না। হিংসে? হ্যাঁ, হিংসে কি জিনিস তা তুমি এখনো দেখোনি সুন্দরী। আজকের পর যদি ফাতির ধারে কাছে আসার চেষ্টা করো, আমি তোমার এই পাটের মতো চুল ছিঁড়ে কচে কচে করে ফেলবো, বুঝতে পেরেছো তুমি? আরে তুমি আমার চুল নিয়ে এসব কি বলছো? আমার চুল কেন পাট হতে যাবে? আশ্চর্য, তুমি এখনো কথা বলেই যাচ্ছ ইরেম। কথা শোনো, নিজের ভালো চাইলে এখনই বিদায় হও। আর কখনো যদি তোমাকে ফাতির আশেপাশে দেখি আমি কতটা খারাপ হতে পারি, তখন তুমি দেখবে। মুকাদ্দেস আন্টি, যাও। মুকাদ্দেস আন্টি, ফাতি, তুমি যদি সত্যি সবকিছু করো। পুরো টি শার্ট ওই ডাইনির পারফিউম। উফ, কেমন আছো গুনা? ভালো আছি, আসুন। ধন্যবাদ। মুকাদ্দেস আন্টি, উফ মুকাদ্দেস আন্টি, মুকাদ্দেস আন্টি। ইরে মামনি, কি হয়েছে সুইটি? ওই জেইনেব আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। ওই কথা কিভাবে বলে? আমার গেস্টকে চলে যেতে বলার তুমি কে? আর বলেছে ওনাকে আমার চুল ছিঁড়ে ফেলবে। যদি সত্যি সত্যি চুল ছিঁড়ে ফেলে তখন কি হবে? আল্লাহ না করুক। হ্যালো মুকাদ্দেস আন্টি, কেমন আছেন? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার ওই জঙ্গলি বান্ধবী জেইনেব আমার ইরে মামনিকে কষ্ট দিয়েছে। চলো ডার্লিং, আমরা দুজনে মিলে গরম গরম গ্রিন টি খাই অথবা একসাথে স্পা করি। চলো। সত্যি ট্র্যাকশুটটা ফেলে না দিয়ে খুব ভালো একটা কাজ করেছি। বিয়ের আগে কেনা হলো, আজও ভালো ফিট হয়েছে। বিয়ের সময় তুমি এমনই ছিলে জাবিদান, তাহলে এখন এখানে এসেছো কেন? লেডিজ, এক্সারসাইজের সময় এত কথা বলবেন না প্লিজ। ম্যাডাম, চুপ। আমার কোমর থেকে পা পর্যন্ত অবশ লাগছে। চালিয়ে যান, চালিয়ে যান। আইফের এত জলদি হাল ছেড়ে দিলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আইফের আরেকটু চেষ্টা করো, অবশ্যই পারবে তুমি। এই জাবিদান, আমার হয়তো 25 কেজি ওজন কমে গেছে। আপাতত এটুকুই যথেষ্ট। দেখবে আজ থেকে আমি পাখির মতো উড়বো। ওই আইফের,
তোমাকে আনাটাই আমার ভুল হয়েছে। বেশি কথা না বলে ওখান থেকে নামো, নামো। অযথা আমাকে রাগাচ্ছে। ওহ, হ্যাঁ নামো নামো। আমি নিজে নিজেই এক্সারসাইজ করব। সত্যি দেখো, এই দেখো, এইভাবে দেখো দেখো। আল্লাহ, ফের তুমি তো দেখছি ভালো এক্সারসাইজ করছো। কথা শুনুন, আপনারা ভুল ক্লাসে এসেছেন। জুম্বা ডান্সের ক্লাস পাশের রুমে হচ্ছে। ওটা কি এই ক্লাসের মতোই মজার হবে? অবশ্যই অনেক মজার হবে। তাহলে এখানে কেন? চলো জুম্বা ক্লাসে যাই। চলো চলো। ম্যাডাম, আমি আমার বান্ধবীদের ছাড়া থাকতে পারি না, না হলে এখানেই থাকতাম। হ্যাঁ, আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে, আমি আসি। এই ফের দাঁড়াও। দেখো, ওই ছেলেটা তোমার মেয়ের জামাই না? এটা কি বলছো তুমি? মেয়েকে বিয়ে দিয়েছো? না, দেইনি। ওই ছেলেটার সাথে সাজিবেতের বিয়ের কথা চলছে। কোন ছেলে? কোনটা? ওই ছেলেটা। ওই ছেলেটা যে লোহার রডটা উঠাচ্ছে নামাচ্ছে, দেখো ওই লাল রডটা। চলো সবাই কাছে গিয়ে ভালো করে দেখি। কি করছো? থামো থামো, এভাবে ছেলেদের কাছে যাওয়াটা অভদ্রতা। আরে ইয়াদিগার, কিসের অভদ্রতা? আমরা তো শুধু ছেলেটাকে কাছ থেকে গিয়ে দেখবো। চলো সবাই দেখে আসি। এদিকে এসো। হায় আল্লাহ, শুভ সকাল। তুমি কোনো চাকরি করো? কষাই আমি। কার দোকানের কষাই তুমি? আমার নিজের দোকানের। মাশাআল্লাহ, তোমার হাতের পেশিগুলো দেখছি বেশ মজবুত। এক্সারসাইজ করে হয়েছে নাকি ওষুধ খেয়েছো? হ্যাঁ না, কাজ করে। ছেলেটার সাথে কি কথা বলছে? মনে হয় মাসেলের কথা বলছে। আচ্ছা শোনো, তোমার নিজের বাড়ি গাড়ি আছে? আছে, কিন্তু এসব কেন জিজ্ঞেস করছেন? ভালো ভালো। তুমি কি এর আগে কোথাও বিয়ে করেছো? হায় আল্লাহ, আপনাদের কে এনেছে এখানে? মনে হয় বিয়ের অনুষ্ঠানের বদলে ভুলে জিমে চলে এসেছেন। মাশাআল্লাহ। ওই তোমরা একটু চুপ করে চলো চলো। শোনো কি বললো? আরে অভিনন্দন, আইফের অভিনন্দন তোমাকে। তোমার জামাই তো লাখে একটা। মাশাআল্লাহ, অনেক ঘুরেছে তোমার। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি শেফকেত? তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করব না আমি। আমি তোমাকে কবেই বা ভয় পেয়েছি শেফকেত? আসলেই তুমি যদি একটু ভয় পেতে তাহলে তো সবকিছুই হতো না। তুমি কিন্তু এখনো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাও শেফকেত। কিসের ভয়? হ্যাঁ, আমি কেন ভয় পাবো? এই যে তাকিয়েছি, দেখো। এইসব ছেড়ে তুমি যা করেছো তারপর আমার চোখের দিকে কিভাবে তাকাবে সেটা ভাবো। সব কথা শুনলে তুমি আমাকে বুঝবে শেফকেত, ঠিকই বুঝবে। সবকিছুর একটা সময় থাকে মেরিয়াম ম্যাডাম, সবকিছুর একটা সময় থাকে। সে যাই হোক, তুই মেয়েটার সাথে খুব খারাপ ব্যবহার করেছিস, এতটাই যে ভয়েও কাঁদছে। ওফ, থাম। আমি ঠিক করেছি। ওকে যখন আমার আর ফাতির বিছানার পাশে দেখলাম, আমার মাথায় যেন রক্ত উঠে গেল। ওর ভাগ্য ভালো যে আমি ওকে কিছু করিনি। ওটা এখনো তোমাদের বিছানা হয়ে ওঠেনি জৈনেব ম্যাডাম। ফাতিকে এখনো রাতে সোফায় ঘুমাতে হয়। ভাবিস না আমি বুঝি না? আচ্ছা ফাতিক, তাতে কি? ও যেখানেই ঘুমাক না কেন, এটা তো আমাদেরই ঘর নাকি? যদি ফাতি সাহস না দিত, ও কি এখানে আসতে পারতো? ও জৈনেব, তোর কি মনে হয় ওই নির্লজ্জ মেয়েটাকে সাহস দেওয়ার কোনো দরকার আছে? ও তো এমনিতেই রীতিমতো ফাতির প্রতি আসক্ত। ওর ওই পাটের মতো চুল। যাই হোক, বাদ দে। জৈনেব, তুই এত রাগ করছিস কেন? ওই ইরেম এই বাড়িতে আসুক বা তোদের ঘরে আসুক, ফাতি ওর প্রতি একেবারেই ইন্টারেস্টেড না। এত শিওর হোস না। ওহো, কি বলছিস? মানে সত্যি বলতে ইদানিং ওকে খুব অদ্ভুত লাগছে।
অদ্ভুত বলছি কারণ ফাতি মাঝরাতে বাসা থেকে বের হয়ে যায়, লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলে। কিছু একটা হয়েছে। আচ্ছা জেনেব, এই ছেলেটা তোর জন্য আর কি কি করবে বলতো? দেখ, আমি একেবারেই নিশ্চিত ফাতি কখনোই তোকে ঠকাবে না জেনেব। কিন্তু ফাদিক, তুই তো জানিস আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আচ্ছা চল ফলো করি, কি বলিস? আরে না, এখন কি গোয়েন্দাগিরি করবো নাকি? কিন্তু সন্দেহ নিয়ে তো এভাবে আর থাকা যায় না। ও ফাদিক, কি করছিস? ওফ, তুই এখন আমাকে আরো পাগল করে দিচ্ছিস। ওহো, কিন্তু আমার আইডিয়াটা তুই একবার ভেবে দেখ জেনেব। তুমি আমারই বাড়িতে আমারই গেস্টকে চলে যেতে বলেছো, আজ তোমাকে মজা দেখাবো। আমি এসব করতে পারবো না ফাতি। ফাতি যদি ইরিমের কাছে ফিরে যেতে চায় যাক, আমারও তো একটা আত্মসম্মান আছে। কাজ হয়েছে, আমাদের দুজনের প্ল্যান শেষ পর্যন্ত সফল হয়েছে। ইরিম আমাদের ঘরে ঢুকেছে, সেই জন্য জেনেব ফাতিকে ছাড়তে চাইছে। দেরিয়া, বলুন বিরল স্যার। ম্যাডাম এখনো আসেননি? না স্যার, এখনো আসেননি। তোমাকে ফোন করেছিলেন? না, তবে আধা ঘন্টা পর একটা মিটিং আছে, হয়তো চলে আসবেন। ও, মিটিং আছে? আল্লাহ আল্লাহ, আমার অনেক আগেই ফোন করা উচিত ছিল। আমি করব স্যার। কোনো প্রয়োজন নেই, আমি করছি, তুমি এখন যেতে পারো। আচ্ছা। আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। তো ফাতিকে ফলো না করলে তাহলে এখন তুই কি করবি? যা করা উচিত, যা যা হয়েছে সবাইকে সবকিছু খুলে বলবো, তারপর বাবার বাড়ি ফিরে যাব। সাবাস, খুব ভালো সিদ্ধান্ত বান্ধবী, কিছুই বলার নেই। আচ্ছা, তুই কি টিভির ওসব মেলোড্রামা দেখে ভালোবাসতে শিখেছিস? ওখানে চরিত্ররা যে ভুল করে তুইও তাই করছিস। আমার ভুলটা কি? আত্মসম্মান রক্ষা করা? কথা না শোনা। যেসব মুভিতে নায়ক নায়িকার মিল হয় না তার পেছনে শুধু একটাই কারণ, বুঝলি? কনফিউশন থাকলে প্রশ্ন কর, তোদের সমস্যা কোথায়? কারণ ওকে বিশ্বাস করি না। আচ্ছা সাবাস। জেনিব, তুই ফাতিকে বিশ্বাস করিস না, কিন্তু ওই পাটের মতো চুলওয়ালিকে বিশ্বাস করিস, তাই তো? ওরা তোদের সম্পর্ক নষ্ট করতে ফাঁদ পাচ্ছে আর তুই তাতে পা দিচ্ছিস। দারুণ। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, ওরা তোর মনে সন্দেহ তৈরি করার জন্যই ষড়যন্ত্র করছে। আর এর জন্যই ওদের কারোরই দরকার নেই ফাদিক। ফাতি যা করছে তাই আমার মনে সন্দেহ জাগানোর জন্য যথেষ্ট। ওফ জেনেব, তুই কিন্তু এই মুহূর্তে ঠিক মুভির বোকা নায়িকাদের মতো আচরণ করছিস। অবশ্য তোর পাশে আমার মতো স্মার্ট বন্ধু আছে, তাই সমস্যা নেই, কিন্তু না থাকলে কি হতো কে জানে। হ্যাঁ, কেমন স্মার্ট প্রমাণ পেয়েছি। অযথা কথা বাড়াস না জেনেব। যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে কথা বলে তোদের ট্র্যাজেডি মুভি এখানেই শেষ কর। এসব কি বলছিস? কিসের মুভি? মানে মেয়েরা, তোমরা এখানে কি করছো? আরে কি আর করবো, কিছুই না, দুই বান্ধবী আড্ডা দিচ্ছিলাম। জেনেব, দেখো আমি আমার ছেলের জন্য খেলনা এনেছি। ভালো করেছো। এটা আমি। নাও, তোমার জন্য। ওকে দেখে তুমি আমার কথা মনে করবে। দেখ না জেনেব, ফাতি কি সুন্দর খেলনা এনেছে। সত্যি? হ্যাঁ। জেনেব, তুমি ঠিক আছো? আরে ওর আবার কি হবে, ও একদম ঠিক আছে। তবে আমার মনে হয় ও তোমাকে মিস করছিল। তোমরা আজকাল একসাথে বেশি সময় কাটাও না তো, তাই। আমি আসলে আমার স্ত্রীকে অবহেলা করেছি, আর সেজন্যই ফেরহাত আজ যখন ফোন করে অফিসে যেতে বললো, ওকে সরাসরি বলে দিলাম যে আমি যেতে পারবো না, কারণ আজকে আমি আমার সুন্দরী স্ত্রী আর পৃথিবীর সবচেয়ে মিষ্টি ছেলেটার সাথে সময় কাটাবো, তাই চলে এসেছি। আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ, করেছি। সরি, অফিসের ফোন আসছে। তুই দেখলি ফাদিক, ফোন এলেই ও এভাবে পালিয়ে যায়, লুকিয়ে লুকিয়ে কথা বলে। আমি পাগল হয়ে যাব। ওফ জেনিফ, অফিসের ফোন, তাই বাইরে গেছে, সমস্যা কি? ওর ফোনটা ভেঙে ফেলবো।
আমি শিওর যে ও মিথ্যে বলছে। আমি কিভাবে জানবো বিরল সাহেব? শেষবার উনি আপনার সাথেই ছিলেন ফাতি সাহেব। আরে আমি তো বললাম যে আমাদের কথা শেষ হওয়ার পর চলে এসেছি। ফাতি সাহেব, মেরিয়াম ম্যাডামের এখনই একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা, কিন্তু উনি এখন আসেননি, আমাকে ফোনও করেননি। কিন্তু এটা তো আমার কোনো সমস্যা না, এখন ফোন রাখ। দেখুন ফাতি সাহেব, আমি সবকিছু জানি। আপনি মেরিয়াম ম্যাডামের কাছ থেকে জৈনব ম্যাডামকে দূরে রাখার চেষ্টা করছেন, ওনার কাছ থেকে মেরিয়াম ম্যাডামের রহস্য গোপন করারও চেষ্টা করছেন, সব জানি। তাই বলছি, আপনি যদি আসলেই চান জৈনব ম্যাডাম এই বিষয়ে কিছু না জানুক, তাহলে এই মুহূর্তেই আপনি আমাকে বলে দিন মেরিয়াম ম্যাডাম কোথায় আছেন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আমিও আপনার মতোই আমার প্রিয়জনকে বাঁচাতে চাইছি, আর বাঁচাবই। উনি এখন শেফকে ত্রেইসের সাথে আছেন, এর বেশি আমি কিছুই জানি না, বুঝতে পেরেছেন? মেরিয়াম ম্যাডামকে আপনি নিয়ে গেছেন আর আপনি ফিরিয়ে আনবেন ফাতি সাহেব। আমার কি হলো? আমি আশাতে উপাস থেকে ফোন কেটে দিয়েছে না? হয়তো নেটওয়ার্ক প্রবলেম। জৈনব, বুঝেছি, তোমাকে এখনই একটা জরুরি কাজে বাইরে যেতে হবে, তাই না? ঠিক আছে, তুমি যাও, তোমার কাজ করো। আর পারছি না, আল্লাহ বাঁচাও আমাকে। ইরেম ডার্লিং, এটা তো খুব ভালো হলো, এক ঢিলে দুই পাখি মারা গেল। দেখো, জেইনেব যেমন ফাতিকে প্রতারক ভাবছে, তেমনি তোমাকেও সন্দেহ করছে। আমরা ওদের আলাদা করার জন্য কত চেষ্টা করেছিলাম, কিন্তু এখন দেখো ওরা নিজেরাই আলাদা হতে চাচ্ছে। ইনশাআল্লাহ তাই যেন হয় মুকাদ্দেস আন্টি, তাই যেন হয়। ওই যে তোমার দাদুমণি, এই যে দেখুন রাজপুত্রের ঘুম ভেঙেছে, খাবারও খেয়েছে। পিসি পিসি কেমন আছে? পিসি পিসি থামো। আরে ইরেম, তুমি এখনো আছো? যাওনি কেন? তোমার কি লজ্জা বলতে কিছুই নেই নাকি? হ্যাঁ জেনেব, তুমি আমার গেস্টকে আমার বাড়ি থেকে কোন সাহসে যেতে বলছো? ইরেমও এই বাড়ির মেয়ের মতো। ওকেও কি আপনি গর্ভে ধারণ করেছিলেন? কি বলতে চাইছো তুমি? দেখুন, আমি এই বাড়ির ছেলের বউ। ইরেমের মতো শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করে এই বাড়ির মেয়ে হওয়ার কোনো রকম বৃথা চেষ্টা করছি না। আন্টি, এসো বাবা, এই বাড়িতে আর নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। পাতে, তুমি আবার কোথায় যাচ্ছ? সারাক্ষণ বাইরে থাকবে, এক মুহূর্তে বাড়িতে থাকতে দেখি না তোমাকে। জরুরি কাজ আছে মম, আমাকে এখনই যেতে হবে। তোমার আজকাল বাইরে একটু বেশি কাজ থাকছে বাবা। এসব কি বলছো তুমি? কেউ শুনলে তো অন্য কিছু ভাববে। ভাবলেও কোনো সমস্যা নেই। তবা তবা। আচ্ছা আন্টি, আর কেউ আছে নাকি? ইরেম চলো। আমাদের লক্ষ্যে সোনামণি। জেনেব, আমি জলদি চলে আসবো। কোনো সমস্যা নেই ফাতি। বাবা, তুমি আমাদেরকে নিয়ে একদম ভেবো না, আনন্দ করো, যাও। কি বলছো মম? অফিসের কাজে যাচ্ছি। কি হচ্ছে সব? দেরি হয়ে যাচ্ছে, এখন যাই। ও ইরেম হানি, তুমিও যাও, তোমার ফ্রেন্ডও তো অপেক্ষা করছে। গুড বাই। বাই বাই। ইরেম, হ্যাভ এ গুড টাইম। জেনেব, তুই কি এখনো ফলো করতে চাস না? আরে বোট কোথায়? কি হলো? ভালোই বলেছো। জেভার, রেইস বাবাকে তোমরা দেখেছো? না, দেখিনি। কেন, কি হয়েছে? বোটটা কোথায়? ও, বোট ডকে নিয়ে গেছে, আর রেইস আমাদেরকে আজ ছুটি দিয়েছে। তোমরা কি সত্যিই জানো না রেইস বাবা কোথায়? তবা তবা, দেখো কি বলছে। হ্যাঁ, আমরা একটু জানি। ওহ ফাতি, যাও তো এখান থেকে, ছুটির দিনে আমাদেরকে আর বিরক্ত করো না, বুঝেছো? আমরা মাছ ধরা বা রেস কোনো কিছু নিয়ে তোমার সাথে এখন কথা বলতে চাই না। আচ্ছা, আজকে যেহেতু তোমাদের ছুটির দিন, তাহলে চলো না আমরা একসাথে গিয়ে রেইস বাবাকে খুঁজে বের করি। হ্যাঁ, তুমিই তো বলছো আজ আমাদের ছুটির দিন, তাহলে ছুটির দিনে রেসকে কেন খুঁজবো? আজ আমরা বিশ্রাম করব। যাও, তোমাদের দরকার নেই, আমি একাই রেইস বাবাকে খুঁজে বের করব। কি উল্টো? এদিকে এসো, তোমাকে কফি খাওয়াবো। কফি তোমরাই খাও। ও কি পাগল হয়ে গেল নাকি? সত্যি জীবন খুব সুন্দর, তাই না?
ফুলের সুবাস, পোকা মাকড়, পাখিদের কিচির মিচির, সাথে আমার প্রিয়তমা। আর প্রিয়তমার কোলে শোয়ার স্বর্গীয় শান্তি। এমনই তো চাই। আমার প্রেমে পড়ে একদম মাতাল হয়ে গেছো তুমি। আমরা তো অন্য কোথাও দেখা করতে পারতাম, এই জায়গাটা বিপজ্জনক। আরে না সেলিন, শোনো, বিপদ হচ্ছে আমার অন্য এক নাম, বুঝতে পেরেছ? আর এই বিপদকে আমি জেলির মতো সকাল বিকাল রুটিতে মেখে খাই। আল্লাহ। সকালে তো তোমার এমন সাহস দেখিনি, তখন তো এর মতো কাঁপতে কাঁপতে পালিয়েছি। এই দাঁড়াও, কি বললে তুমি? আমি তো মজা করছি। হায় আল্লাহ, তুমি এসব কি বলছো? আমি কেন পালাতে যাব? দেখো আমি শুধু এখানে একটু লুকিয়েছি। এই সময় আবার কে ফোন করলো দেখি। তোমার ভাইয়া। ধরো। কেন ফোন করেছে? হ্যালো দুলা ভাই। হ্যাঁ ওরহান, রেস বাবা কোথায়? কিভাবে জানবো? উনি তো আজ আমাদের সবাইকে ছুটি দিয়েছেন, ছুটি দিয়ে চলে গেলেন। কোথায় যাচ্ছেন কিছু বলেননি। উনি কোথায় যেতে পারে জানো কিছু? আমি জানি না দুলা ভাই, ওনার কোনো ঠিক নেই, যে কোনো জায়গায় যেতে পারেন উনি। বোট নিয়ে সাগরে যাননি তো? যেতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো খবর পেলে আমাকে ফোন করো, কেমন? হ্যালো দুলা ভাই, কি ব্যাপার, কিছু হয়েছে? কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে। উফ উফ বলে রেখে দিল। আল্লাহ আল্লাহ, কি হয়েছে? আহা, তাতে কি এসে যায়, আমার কি বলো? শোনো, আজ আমি মামা মাছ কিছু নিয়েই ভাবতে চাই না, শুধু তোমাকে চাই। হায়। শুনছো পাখিরা কি সুন্দর গান গাইছে, মাশাআল্লাহ। কি ওই টেবিলে দেখ। কিন্তু ও তো একা। হ্যাঁ, অপেক্ষা করি আর দেখি ওর কাছে কি আসে। ফাতিক কি বলছে, সেখানে কিভাবে অপেক্ষা করব? আসলে আচ্ছা চল ভিতরে গিয়ে বসি। আয় আয় জলদি ফাতিক, জলদি আয়। ফাতিক থাম। জলদি। আরে ফাতিক থাম না, থাম, আল্লাহর দোহাই যাস না। ফাতিক কি করলি এখানে, কেন এলি? এখানকার খাবারের কত দাম ধারণা আছে? কি আশ্চর্য, তুই কি শেখর জিজাদে পরিবারের বউ না? তুই থামবি, একদম বাজে কথা বলবি না। চল, কেউ দেখার আগেই চলে যেতে হবে। আমরা যথেষ্ট হয়েছে, পাগল করিস না। ওয়েলকাম। আপনাদের রিজার্ভেশন ছিল? না না না, মানে আসলে বিষয়টা হচ্ছে আমরা দুজন এখানে এসেছি। সেই নতুন দুজন ওয়েটার? আরে না, হ্যাঁ আমরাই ওরা, মানে নতুন ওয়েটার। স্যার। আরে থাম, এটা কেমন করছিস? কিছু ওরা এসেছে। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি কথা বলছি। শুনেছি তোমরা নাকি এই চাকরি করবে না? হ্যাঁ করব না। হ্যাঁ ভেবেছিলাম কাজটা করব না, কিন্তু এখন আমরা করব। দেখুন এই মুহূর্তে এই চাকরিটা আমাদের খুবই দরকার, তাই আপনাকে অনুরোধ করছি আমাদেরকে এই চাকরিটা দিন প্লিজ। ঠিক আছে চলো তাহলে, তবে তোমাদের এজেন্সিকে জানিও, ওখান থেকে আর যদি কেউ আসে আমরা কিন্তু তাদের নিতে পারবো না। জি জি, আমি ওদের জানিয়ে দেব। তাহলে জলদি কিচেনে যাও, কাজ শুরু করো। আচ্ছা ফাতিক চল বলছি, না হলে আমরা আবার কোনো বিপদে পড়বো। তাছাড়া তুই বললি না কেন আমরা একজনকে খুঁজতে এসেছি? জৈনেব, তুই কি জানতে চাস না ইরেম এখানে কার সাথে দেখা করতে এসেছে? অবশ্যই, কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই। ফাতিক এসবের কোনো দরকার নেই, চল আমরা যাবো না, ঝামেলা হবে। হলে কেন কথা বুঝতে পারছিস না? আরে কিসের অপেক্ষা করছো? নিমন্ত্রণ পত্রের জন্য? আরে না না, কাস্টমার ওয়েট করছে, জলদি এখনই যাচ্ছি। এখন আবার কে ফোন করলো রে? কোনো কাজই শান্তিতে করতে পারি না। হ্যালো ফাতি, বল। দোস্ত কোথায় তুই? তোর সাহায্য দরকার। প্রয়োজন না পড়লে তুই কি আর আমাকে ফোন করিস? দেখ আমি তোর উপর খুব রেগে আছি, আমাকে পেইন্টবলের ওখানে কিভাবে ফেলে এলি? আচ্ছা তুই শান্ত হ, ওসব তোকে পরে বলবো, এখন আমাকে একটু হেল্প কর। কি সমস্যা হয়েছে? রেইস বাবাকে পাচ্ছি না, তোকে খুঁজতে হবে। আমি কি পুলিশ নাকি? তুই আমাকে কেন ফোন করেছিস? প্লিজ ভাই আমাকে একটু হেল্প কর না। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। শোন, ওনাকে কিন্তু সাগর থেকে শুরু করে সব জায়গায় খুঁজবি, ওনার নম্বরে ফোন করে পাচ্ছি না। ভাই আমি কি জিপিআরএস নাকি এসওএস?
আমি কিভাবে রেইস বাবাকে খুঁজে পাবো? দেখ, আমি জানি এটা শুধুমাত্র তোর পক্ষেই সম্ভব। মানে উনি বোটে থাকুক বা প্লেনে, তুই ঠিকই খুঁজে বের করতে পারবি। আমাকে তোর পটাতে হবে না দোস্ত, আমি চেষ্টা করব। কোনো খোঁজ পেলেই তোকে জানাবো। মেতে, তুই রেইস বাবাকে খুঁজে দিতে পারলে যা চাইবি আমি তোকে তাই দেবো। দেখ ভাই, বাজে বকিস না, আমি তো বললাম খোঁজ পেলে তোকে জানাবো। এখন রাখি। আচ্ছা ঠিক আছে মেতে, তুই জলদি করে। কথা শেষ হয়নি, ফোন কেটে দিল। মনে হচ্ছে সাগরেই গেছেন।